আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, বাংলাদেশি বাংলা ভাষী বন্ধুরা, আজকে একটি শিরোনাম দেখতে পাচ্ছেন। আগে দেশের নিরাপত্তা, তারপরে ধর্মকর্ম। মার্চ 2025-এর আগে দেশ রক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করুন। দুর্বলতা শত্রুকে ডেকে আনে। বিশ্ব পরিস্থিতির চলমান পৃষ্ঠা পাঠ করলে সামনের পৃষ্ঠায় কি আছে তা আইডিয়া করা যায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিরাপত্তা বিষয়টি নিয়ে আজকে ইউনূস সরকার এবং বাংলাদেশ সেনাপ্রধান, সেনাবাহিনী সহ ছাত্র জনতা সবাইকেই কথাটা বলছি। সবকিছুর আগে হলো দেশের নিরাপত্তা। এখানে দেশ হলো বাংলাদেশ, আমাদের মাতৃভূমি। এটা নিরাপত্তা দায়িত্ব তো আমাদের। আমরা যখন যেই দেশে থাকি সেটাও আমাদের এক ধরনের মাতৃভূমির মতোই। আমরা সেই দেশে নিরাপত্তা কামনা করি। এমিরেটসে থাকলে এমিরেটসে নিরাপত্তা কামনা করি, সৌদি আরব থাকলে সৌদি আরবের নিরাপত্তা কামনা করি, অন্য দেশে থাকলে অন্য দেশের নিরাপত্তা কামনা করি। উচিত এটা। প্রিয় বন্ধুরা, একটা আমাদের জীবন কর্মের প্রায়োরিটিগুলো কোনটা আগে কোনটা পরে, এই সিরিয়ালটা বোঝা অত্যন্ত জরুরি। আল আওলাউইয়াত এটাকে আরবিতে বলে। প্রায়োরিটিগুলো কোনটা আগে, কোনটা 1 নাম্বার, কোনটা 2 নাম্বার, কোনটা 3 নাম্বার, নাম্বারিংটা করতে হয়। নিরাপত্তা হলো 1 নাম্বার। নিরাপত্তা যে 1 নাম্বার, আগে আমি এটা আপনাদেরকে আমাদের ধর্মগ্রন্থ কোরআন থেকে, আল্লাহর ইসলামের যে গ্রন্থ, ধর্মগ্রন্থ, সেটা থেকে আজকে দিচ্ছি, কারণ এটা নির্ভুল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা দোয়া করেছিলেন। এটা সূরা আল বাকারার 126 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا। স্মরণ করো যখন ইব্রাহিম বলেছিলেন, হে রব, আপনি এই শহরকে কি দেন? আমন ও আমান দেন, সবার আগে নিরাপত্তা দেন, সিকিউরিটি দেন। দেখেন, উনি কিন্তু নবী, উনি ধর্ম প্রচারের জন্য পৃথিবীতে আসছেন, কিন্তু ধর্মের কথা আগে বলেননি। কিন্তু চলছে গোটা খ্রিস্টান জগৎ। এটা বাংলাদেশের সরকার, ওনার এই দেশের নিরাপত্তা হলো আগে। আমরা জনগণ, আমরা বলছি, আমরা আমাদের ডক্টর ইউনূস সরকারকে বলছি, আমাদের সেনাপ্রধানকে বলছি, সেনাবাহিনীকে বলছি, আমরা জনগণ। আপনাদের উপরে আমাদের প্রধান দায়িত্ব যেটা ন্যস্ত করা হয়েছে, এটা হলো নিরাপত্তা। আমাদের জান বাঁচান, আমাদের জীবন বাঁচান, আমাদের মা বোনদেরকে বাঁচান, মা বোনদের মান ইজ্জত বাঁচান। বাঁচাবার কাজটা 1 নাম্বার, সবকিছুর আগে। তারপরে হলো অর্থনীতি। এটা তো গেল সূরা বাকারার কথা। আগে তো দেশ, তারপরে সে। সূরা বাকারারই আবার 30 নম্বর আয়াতে বলে আসছেন আল্লাহ, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি খলিফা নিয়োগ করব, প্রতিনিধি নিয়োগ করব, সৃষ্টি করব। এই কথা বলার আগে ফিল আরদ, প্রথমে হলো ফিল আরদ, জমিনে, পৃথিবীতে, ভূখণ্ডে, ভূমিতে। ভূমিতে আসবে কে? খলিফা। ভূমি আগে, খলিফা পরে। আগে তো ভূমিটা তৈরি করেছেন, সৃষ্টিতেও ভূমিটা আগে, তারপরে হলো ভূমিতে যারা আসবে বসবাসের জন্য তারা। একটা একটা ভাড়া আগে না বিল্ডিংটা আগে?
আপনি বিল্ডিং তৈরি করলেন, আপনি ভাড়া দেবেন কি? ভাড়াটি আসবে কি এখানে? আগে তো বিল্ডিংটা, আগে তো ভূমিটা, আগে তো দেশটা, আগে তো মাটিটা। তাহলে ওইটা 30 নম্বর আয়াত সূরা বাকারা, সেখানে এটা বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়াটি আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াতে অনেকগুলো দোয়া সেখানে আছে। সেখানেও দেখুন উনি তাওহীদের ধর্মের ওয়াজও করেছেন, কিন্তু ওয়াজের মধ্যে ধর্মের কথাটা সেকেন্ডারি পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে রেখেছেন। দেশের নিরাপত্তাটা 1 নম্বরে এনেছেন। أعوذ بالله من الشيطان الرجيم وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا। স্মরণ করো সেই সময়কে যখন ইব্রাহিম বলেছিলেন, হে রব এই শহরকে, এই জনপদকে, এই রাষ্ট্রকে নিরাপদ করেন। তারপরে ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আমাকে আমার বংশধরদেরকে মূর্তি পূজা থেকে হেফাজত করেন। এই যে ধর্ম, ধর্ম হলো আল্লাহ পূজা, মূর্তি পূজা না। মূর্তি পূজা হলো সৃষ্টিকর্তার অধিকার, একটা মৃতকে অর্পণ করে সৃষ্টিকর্তার উপরে জুলুম করা, নিজের উপর জুলুম করা। তো সেই হিসেবে সেটা কিন্তু দ্বিতীয় পর্যায়ে তিনি আনছেন। দেশের নিরাপত্তা 1 নম্বর। আজকে যারা এই যে প্রথমেই মাজারে মনোনিবেশ করেছেন, মাজার ভাঙছেন, এটা করছেন, ওটা করছেন, ঝগড়া করছেন, মাসলা নিয়ে লাগছেন, এই আকীদা, এগুলি থন ভাই, এগুলি পরে। এগুলি নিয়ে মারামারি করবেন, দেশটা হারাবেন। হারাবেন না, দেশটা ভয়ঙ্কর খুনের নদী বয়ে যাবে দেশটাতে সামনে। আমি একটা রেড লাইন দিয়েছি আপনাদেরকে, 25 মার্চ 2025, এর আগে সারতে হবে। কেন বলেছি সেটা? আমার একটা বুঝ, পৃথিবীকে পাঠ করে, কিয়ামতের আগের নবীজির হাদিসগুলো পাঠ করে, চারপাশের পরিস্থিতি পাঠ করে, 3টা স্টাডি থেকে ওই তারিখটা আপনাদেরকে বলেছি। অতীতের অনেকগুলো প্রেডিকশনও আছে বিষয়ে, ভবিষ্যৎবাণীও আছে এই বিষয়ে, সবকিছু মিলিয়ে এই সময়টা আইডিয়া করেছি। এরপরে সময় নাও পেতে পারে। আশঙ্কা করে চলাই হলো বুদ্ধিমত্তা। নিরাপত্তার কাজ যারা করে, আল হাজমু সুউজ্জান, তাদের জন্য এই আরবি কথাটা, যে তুমি আশঙ্কা করে চলবা, নিরাপদ ভেবে নিও না নিজেকে, তাহলে বিপদে পড়ে যাবা। আচ্ছা, তাহলে এখানেও নিরাপত্তা আগে। সূরা নাহলের মধ্যে আল্লাহ মক্কা নগরীর উপমা টেনে একটা কথা বলেছেন। وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة। আল্লাহ एग्जांपल দিচ্ছেন একটি জনপদের, যে জনপদটি কি ছিল? আমেনা, সিকিউর ছিল, সিকিউরিটি ছিল, নিরাপদ ছিল। দেখেন, নিরাপত্তা 1 নাম্বার। কাজ করলেই হবে না, আগে ওযু, পরে হলো নামাজ, সালাত। এখন দেখুন, এটা সিরিয়াল। সালাত 1 নাম্বার, সালাতের গুরুত্ব অনেক, সালাতেই মূল। কিন্তু ওযুটা যদি সালাত পরে করেন, সালাতও বাতিল, ওযু বেকার গেল। আগে হলো ওযু, পরে হলো সালাত। ওযু হলো একদম নিরাপত্তা, শয়তান থেকে নিরাপত্তা, নাপাক থেকে নিরাপত্তা, অপবিত্রতা থেকে নিরাপত্তা। নিরাপত্তার পয়েন্টটা ওখানে আগে। তারপরে দেখুন, যাতে করে জিনিসটা খামিরা হয়, এই জন্য এতগুলো অ্যাড দিচ্ছি। একটা আয়াত এনাফ এসব যে কোনো বিষয়ে, তবুও দিচ্ছি। সূরা হাশরের 9 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ-দার ওয়াল ঈমান, যারা বাসস্থান বানিয়েছে, আবাসস্থল বানিয়েছে, আদ-দারকে, মদিনাকে, এখানে আদ-দার মদিনা, ওয়াল ঈমান, ঈমানকে। ঈমান আগে, আগে না, ঈমানটা পরে, দারটা আগে, মদিনা আগে, মদিনা রাষ্ট্র, সভ্য রাষ্ট্র আগে। ক্লিয়ার? তো এজন্য সূরা বালাদের মধ্যে লা উকসিমু বিহাযাল বালাদ, আল্লাহ তাআলা নবীকে ধর্মের কথাই বলেছেন সূরার মধ্যে, কিন্তু সেটা বলতে গিয়ে আগে দেশের কথা বলেছেন। লা উকসিমু বিহাযাল বালাদ, আমি কসম করছি এই জনপদের, এই রাষ্ট্রের, এই দেশের, এই নগরীর। আগের যুগে রাষ্ট্রকে নগরী বলা হতো, জনপদ বলা হতো, শহর বলা হতো, আগের যুগের পরিভাষা। তাহলে ক্লিয়ার? এই মুহূর্তে কোনো ধর্মীয় বিবাদ করা, দলাদলি করা, এই মুহূর্তে কোনো মাজার ভাঙতে যাওয়া, এই মুহূর্তে মাসালা নিয়ে
ভাগ হয়ে যাওয়া, ওনার আকীদা ঠিক নেই অতএব আমার সাথে ওনার মিল নেই, এগুলি করবেন না। বাংলাদেশে জামাতে ইসলামী তারা আছে, তারা ক্ষতিগ্রস্ত হয় আলেমের অভাবে। হেফাজতে ইসলাম আছে, হেফাজতে ইসলাম ক্ষতিগ্রস্ত হয় মাস্টারের অভাবে। বিএনপি আছে, ওরাও ক্ষতিগ্রস্ত হয় মৌলানার অভাবে। দেশটা মৌলানা কেন্দ্রিক, আমাদের দেশটা নেতা কেন্দ্রিক, তন্ত্র মন্ত্র কেন্দ্রিক না, আলিম ওলামা কেন্দ্রিক, শাহজালাল কেন্দ্রিক, শাহপরান কেন্দ্রিক, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী কেন্দ্রিক। এখানে আগে শেখ মুজিব ছিলেন বঙ্গবন্ধু, একসময় ওনার কেন্দ্রিক। এখন আবার আসছেন যারা, দেখুন ডক্টর ইউনূসকে নিয়ে আলহামদুলিল্লাহ সবাই আমরা মোটামুটি ওনার কেন্দ্রিক। তো এই দেশে নেতা কেন্দ্রিক, এটা আল্লাহরই সুন্নাহ। আল্লাহ এক, তিনি একজন দিয়ে কাজ করেন, এক আদম, এক ইব্রাহিম, এক নূহ, এক মূসা, এক মুহাম্মদ, এক ঈসা, সামনে যারা আসবেন, আল্লাহ এক। তো ইন্নাল্লাহু ওয়াত্রুন ইউহিব্বুল ওয়াতরা, তিনি এক, এক কেন্দ্রিক কাজ করেন। তো এখন ঝগড়াঝাটি করা যাবে না। ইউনূস সরকারকে, এই সরকারকে ভরপুর সহায়তা দিতে হবে। এটা আমাদের নির্বাচিত সরকার। নির্বাচন কাকে বলে? হৃদয়ের ফলটা তারে দিয়েছেন। হৃদয়ের ফল কি? হৃদয়ের ভালোবাসাটা, হৃদয়ের সমর্থনটা তারে দিয়েছেন। সহিহ মুসলিমের হাদিস। কোন রাষ্ট্রনায়ককে, রাষ্ট্রপতিকে, রাষ্ট্রের প্রধান ব্যক্তিকে যারা হৃদয়ের সামারা দিয়ে দেয়, এটাই বাইআত, এটা বাইআত, এটা ভোট, এটা সমর্থন, এটা নির্বাচন। এটা হয়ে গেছে অলরেডি, মৌখিকভাবে হয়ে গেছে। হাতে ব্যালটটা আমরা বক্সে দেই, হাতে ব্যালট উঠে আসে কখন? এইখানে সমর্থনটা আগে জাগে, হৃদয়ে জাগে। হৃদয়ে জাগার পরে সমর্থনের ব্যালটটা আগে এখানে তৈরি হয়। এখানে ব্যালটটা তৈরি হয়, নৌকা না ধানের শীষ না পাল্লা নাকি, আগে এখানে তৈরি, এখান থেকে হাতে আসে, তাই না? এটা তো মূল, এটা তো দিয়ে দিয়েছি অলরেডি আমরা। এটা অনির্বাচিত বলা যায় না, এটা নির্বাচিত। আমরা সমর্থন দিয়েছি, হৃদয়ের সুফল দিয়ে দিয়েছি এই সরকারকে। অতএব সরকারকে, এটা বৈধ সরকার। বিগত 3 টার্মে আমরা দেইনি, এটা তারা বৈধতা পায়নি, কিন্তু এটাকে আমরা দিয়েছি, আমাদের হৃদয়ের ফল দিয়েছি। অতএব এটা নির্বাচিত, এটা আমাদের মনোনীত। ইলেকশন বলেন, সিলেকশন বলেন, এগুলি এই যুগের ভাষা। কিন্তু বেসিক জ্ঞানের যে ভাষা, সেই ভাষায় বাস আতাহু সামারাতা ফুআদি। কোন ইমামকে যদি হৃদয়ের সামারা দেয়, এরপরে যদি বিশ্বাসঘাতকতা করে, তাহলে আল্লাহ তার সাথে কথা বলবেন না, কিয়ামতের দিন তাকে পবিত্র করবেন না, আল্লাহ তাকে নিষ্কৃতি দেবেন না, তার জন্য কঠিন আযাব। কিন্তু একটা হাদিস আছে। এখন যদিও সেটা হলো, ধরেন আল্লাহর যে সিস্টেমের ফ্রেমে যারা আসবে, সেটাই মূলত তাদের জন্য বলা হয়েছে। কিন্তু এখানে যেহেতু আমরা মুসলিম জনগোষ্ঠী, আমাদের ভিতরে অমুসলিমরাও আছে, আমরা তাকে সমর্থন দিয়েছি অধিকাংশরাই, 90% বা ধরেন 80-90, যাই ধরেন। তো অতএব এটা বৈধ। অভাবগুলো দূর করেন, ঝগড়াঝাটির এখন সময় নাই, চাপাই পড়েন। এখানে চলমান বিশ্ব পরিস্থিতির চলমান পৃষ্ঠা পাঠ করলে আগামী পৃষ্ঠায় কি আছে আজ করা যায়। চলমান পৃষ্ঠায় কি আছে দেখেন না, চলমান পৃষ্ঠায় কি আছে? একটা ভাগাভাগি হয়েছে, একটা নতুন বিশ্ব ভাগ করা হয়েছে অলরেডি অন্তরালে, নতুন মানচিত্র আঁকা হয়েছে। পৃথিবীতে এই মানচিত্র এখন থাকবে না, নতুন রাষ্ট্রের অভ্যুদয় ঘটবে, মানচিত্র চেঞ্জ হবে, চেঞ্জের যুদ্ধ চলছে। দেখেন না চারপাশে স্বাধীনতার যে কথাগুলো বলা হয়েছে, তো আশপাশে যে কথাগুলো ঘটতেছে সেগুলি স্টাডি করুন। মনোভাবগুলো, মিডিয়ায় কি কি কথা আসছে আমাদের বাংলাদেশ নিয়ে, স্টাডি করুন। একেবারে সর্বোচ্চ পর্যায়ে, সামরিক পর্যায় থেকে কি কি কমান্ডগুলো আসতেছে সেগুলো দেখুন। বিভিন্ন জাতির উত্থান পতনের সব কথা মিডিয়ায় বলা যায় না, বলবো না, বলা সম্ভব না। বহু জাতির পতন হবে,
পতন হলে সে যাবে কোথায়? নতুন জায়গা লাগবে। এখন নতুন জায়গা তো আপনার পাশেও হতে পারে। অনেক জাতির উত্থান হবে, সে বঞ্চিত ছিল, তার বঞ্চনার সে এখন প্রতিকার করবে। তো অনেক কিছু হবে পৃথিবীতে। তো সব মিলিয়ে সময় খুব কম বাংলাদেশের হাতে। তার নিরাপত্তা জেলায়, প্রতিটি জেলায় একটা করে সামরিক ঘাঁটি শুনেছি তাদের সরকার সেটা ভাবছে, সেটা করে ফেলা উচিত। এবং সকল তরুণকে, স্কুল কলেজ মাদ্রাসার এবং এর বাইরেরও যত তরুণ আছে, তরুণ শক্তিকে, গোটা জাতিকে আত্মরক্ষার প্রশিক্ষণ ট্রেনিং দিয়ে ফেলতে হবে। বাংলাদেশকে ট্রেনিং দিয়ে ফেলতে হবে। এটা এমন একটা দেশ, মানুষ বলে তিন দিকে অন্য একটা দেশ, না, তিন দিকে অন্য দেশ না। বাংলাদেশের তিন দিকে অন্য দেশ না, একদিকে অন্য দেশ, আর বাকি তিন দিকে, দুই দিকে পাহাড়। সেই পঞ্চগড় থেকে একেবারে চিটাগাং, চিটাগাং থেকে একেবারে সিলেট, পাহাড়ের কোলে আল্লাহ, পাহাড়ের কোলে আমাদেরকে আদর করে রেখেছেন, মায়া করে রেখে দিয়েছেন। এটা বিশাল এক নিরাপত্তা বেষ্টনী, পাহাড়। আর একদিকে সাগর, সেই কক্সবাজার থেকে একেবারে খুলনা বাকেরগঞ্জ লাস্ট সীমানা পর্যন্ত আরো যা আছে পুরোটাই সাগর। দেখেন আল্লাহ কিভাবে বেষ্টনী দিয়েছেন আমাদেরকে, আলহামদুলিল্লাহ। একদিকে সীমান্ত আছে। তো যুদ্ধ তো হবেই, কনফার্ম। বাংলাদেশের সাথে একটা যুদ্ধ আসতেছে, এটা কনফার্ম, আপনারা মনে করেন। তো সেটার বিভিন্ন আলামত আমি বিগত একটা ভিডিওতে বলেছিলাম। এখন যুদ্ধ লাগলে বৃদ্ধ বৃদ্ধা, তরুণী মেয়েরা, শিশুরা, এদের নিরাপত্তার একটা বিশাল বিষয় দাঁড়ায়। ৭১ এই দেশের ১-১.৫ কোটি লোক পালিয়েছে পার্শ্ববর্তী দেশে, তখন তাদের সাথে তাদের স্বার্থ ছিল, তারা জায়গা দিয়েছে। এবার তো আর দেবে না, এবার তো আর স্বার্থ নেই। আল্লাহ ব্যবস্থা করে রেখেছেন বঙ্গোপসাগরের বুকে, সাগরের বুকে স্থল অভিযান হয় না। ওই দ্বীপগুলো, যে দ্বীপগুলো আমাদেরকে আশ্রয় দেওয়ার জন্য আল্লাহ রেডি করে রেখেছেন, আমাদের মা বোনদেরকে, শিশুদেরকে, দুর্বলদেরকে, বৃদ্ধ বিধবাদেরকে আমরা যাতে ১ সপ্তাহ নোটিশে সেই দ্বীপে ট্রান্সফার করে ফেলতে পারি, তারা ওখানে নিরাপদ থাকুক। যারা যোদ্ধা তারা থাকবে যেখানে যুদ্ধ, সেখানে নারীদের থাকার দরকার নেই। কারণ এইসব ক্ষেত্রে নারীরা ব্যাপক হারে ইজ্জত হারায়। তো জাতির ইজ্জত রক্ষার জন্য তাদেরকে সেফ সাইডে নেওয়ার মতো আল্লাহ তাআলা বহু দ্বীপ বাংলার সাগরের বুকে দিয়ে দিয়েছেন। আমি তো নোয়াখালী লক্ষ্মীপুরের মানুষ, আমার তো মনে হয় ওইটাই এখন বাংলাদেশের মাঝখান হয়ে গেছে কিনা। কুমিল্লা একটা বিভাগ যে হওয়ার কথা হচ্ছে, ওইটা মনে সেন্টার এখন বাংলাদেশের। ওই দিকে যাতে মানুষ গিয়ে আশ্রয় নিতে পারে, কারণ চারদিকে সাগর, এখানে বিমান বিধ্বংসী কামান থাকবে, ক্ষেপণাস্ত্র থাকবে, ফ্রিগেট থাকবে, চতুর্দিকে জাহাজ থাকবে, ঘেরার মধ্যে থাকবে, তারা ওই দিকে আশ্রয় নিতে পারবে। আর পুরুষ সরানোর ক্ষেত্রে থাকলো সমস্যা নেই। এগুলি আমরা তো জনগণ এখন দেশের সরকার চালাই, তো আমি একজন জনগণের একজন সদস্য, আরো আছে কোটি কোটি, যাদের একটা পরামর্শ দেওয়ার মন চায় তারা দেবে, যাদের জ্ঞান আছে দিতে পারে তারা দেবে। তো আমাদের ভাই এখন প্রতিরক্ষা নীতি হলো मोहब्बत सुलह भी है पैकार भी है ये शाख गुल भी है तलवार भी है। এটা আমাদের এখন প্রতিরক্ষা নীতি। মোহাব্বত সুলহ भी है पैकार भी है, ভালোবাসা সন্ধির নাম, আবার पैकार भी है, ভালোবাসা যুদ্ধের নাম। যদি প্রেমের শর্ত পালন করো তাহলে সন্ধি, যদি শর্ত ভঙ্গ করো, ভুলে যাও, নির্যাতন করো, তাহলে যুদ্ধ। ইয়ে শাখে গুল ভি হ্যায় তলোয়ার ভি হ্যায়, যদি ভালোবাসার শর্ত পূরণ করো তাহলে এটা ফুলের ডাল, আর যদি ভুলে যাও, সেটা পালন না করো, তলোয়ার ভি হ্যায়, তাহলে তলোয়ার। দেখুন ঠিক এই এই ভাবটাই কোথায় আছে সূরা, এই ভাবটা সূরাগুলি আমার আয়াত তো মুখস্থ আছে, যাই হোক আয়াতটা হলো আল্লাহ তাআলা বলছেন যে লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন, যারা ধর্ম নিয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়নি, ওয়ালাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, তোমাদেরকে তোমাদের দেশ থেকে বিতাড়িত করেনি, দেশান্তরিত করেনি,
আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম, তাদের সাথে সদ্ব্যবহার করতে, মানবিক আচরণ করতে আল্লাহ বাধা দেন না। ওয়া তুকসিতু ইলাইহিম, ইনসাফ করতে আল্লাহ নিষেধ করেন না। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ মুকসিতিনদেরকে ভালোবাসেন। এটি সূরা আল মুমতাহিনা 9 নম্বর আয়াত। আচ্ছা, কোরআন থেকে মুখস্থ তো আছে। 9 নম্বর আয়াত, 8, এটা 8 নম্বর আয়াত। 9 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওই যে ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা ক্বাতালুকুম ফিদ্দীন, আল্লাহ কাদের সাথে সম্পর্ক করতে নিষেধ করেন? 1 নম্বর, যারা তোমাদের বিরুদ্ধে ধর্মযুদ্ধ চালায়। 2 নম্বর, আখরাজুকুম মিন দিয়ারিকুম, দেশ থেকে দেশান্তরিত করে। আমি দেশান্তরিত, আমি দেশান্তরিত। 5 তারিখের আগে, যে 5 আগস্ট, হ্যাঁ 5ই আগস্টের 2 সপ্তাহ আগে আমাদের হুমকি দেওয়া হয়েছিল, আমরা 2 ভাই দেশে ঢুকলে ফিনিশ। আমি আর আমার ছোট ভাইয়ের বাসাতে এই হুমকি পৌঁছে দেওয়া হয়েছিল 2 সপ্তাহ আগে। দেশে ঢুকলে আমাদের জীবন শেষ। ডক্টর ইউনূস সাহেব, দেশপ্রেমিক বন্ধুরা, দেশ এখন যারা চালান, নিরাপত্তা 1 নম্বর, আপনাদের ব্যক্তিগত নিরাপত্তাও 1 নম্বর, এটা মনে রাখবেন। তো আল্লাহ কি বলছেন? যে ওদের সাথে সম্পর্ক রাখতে পারবা না, বন্ধু বানাইতে পারবা না কিছুতে, যারা তোমাদের বিরুদ্ধে ধর্মযুদ্ধ চালায়। 1 নম্বর, মৌলবাদী, আমাদেরকে মৌলবাদী বলে। ওরা তো গণেশের মৌলবাদী। ওকে, তোমরা যদি গণেশের মৌলবাদী হইতে পারো, আমরা সৃষ্টিকর্তার শাহানশার মৌলবাদী হব, সমস্যাটা কি? মৌলবাদ টু মৌলবাদ ফাইট হোক। তো 1 নম্বর, যারা ধর্মযুদ্ধ তোমাদের বিরুদ্ধে করে। 2 নম্বর, আখরাজুকুম মিন দিয়ারিকুম, তোমাদেরকে দেশ থেকে বহিষ্কার করে, তাদের যন্ত্রণায় দেশে থাকতে পারো না। 3 নম্বর, ওয়াজাহারু আলা ইখরাজিকুম, তোমাদেরকে দেশ থেকে দেশান্তরিত করতে তারা অন্যান্য শক্তিকে ডেকে আনে, সাহায্য করে, একে অপরকে সাহায্য করে এই কাজটা করে। যারা করে ওদের সাথে কোনো বন্ধুত্ব নাই। এই তো সূরা আল মুমতাহিনার 8 নম্বর 9 নম্বর আয়াত। এটাই ওই উর্দু কবিতার মধ্যে বললাম, মোহাব্বত সুলহ ভি है, पैकार भी है, ये शाखे गुल भी है, तलवार भी है। এটা দোধারি জিনিস। তো বাংলাদেশ কিন্তু, শুরু থেকে আমি বলি, বাংলাদেশের নিরাপত্তার জন্য বাঙালি বডিতে দুর্বল, বিবেকে বিশ্ববিখ্যাত একটা জাতি। সে যদি তার বিবেককে কাজে লাগায়, তার সাথে কেউ পারবে না ইনশাআল্লাহ। বিশ্বের বিভিন্ন ক্ষেপণাস্ত্র কারখানায় দেখেন বাঙালিরা ডিজাইনার, বাঙালিরা করছে। নাসায় গিয়ে দেখেন মহাকাশের শুটার ক্ষেত্রে বাঙালিদের কত বড় অবদান। মাইক্রোসফট কোম্পানি, ওইখানে দেখেন, আমি তো জেলখানায় বিল গেটসের মাইক্রোসফটের একজনের সাথে আমি জেলে অলরেডি, ওনার সাথে ইংরেজি পড়াশোনা করেছি 2 মাস। বাঙালিদের ব্রেন, বিশ্বের বড় বড় আবিষ্কারের পিছনে বাঙালি ব্রেন কাজ করতেছে। ওদেরকে আনেন, দেশের মেধাগুলি আনেন, বা তাদের সাথে যোগাযোগ করেন, আইডিয়া নেন। তো এজন্য বাঙালি যেহেতু বডিতে দুর্বল, সে বিবেক দিয়ে সবল হবে। বাঙালি মাথা বোঝায় নিলে সর্বোচ্চ 2 মণ নেবে, কিন্তু ব্রেইনে যদি বোঝাটা নেয় 10 লক্ষ টন নেবে। কিভাবে? একটা মাদার ট্যাঙ্ক বানিয়ে দিল ব্রেইন দিয়া, সে মাদার ট্যাঙ্কে 10 লক্ষ টন বহন করে নিচ্ছে। দেখেন সাগরে, দেহের শক্তি ছোট। বাঙালি যুদ্ধ হবে টেকনোলজির যুদ্ধ, বিবেকের, বুদ্ধির, জ্ঞানের, ইন্টেলেকচুয়াল যুদ্ধ করবে সে। প্রত্যেকটা ঘরে ঘরে ড্রোন থাকবে, 500 কিলোমিটার, 1000, 2000 কিলোমিটার দূর পর্যন্ত ঘরে বসে, যাতে করে সে নিরাপত্তার কাজ করতে পারে। এগুলি আনতে হবে। তো বাংলাদেশে তুরস্কের একটা ঘাঁটি আমি প্রস্তাবনা করছি ডক্টর ইউনূস সরকারকে, কারণ বাংলাদেশ অলরেডি তুরস্কের ঘাঁটি। এটা কিভাবে? ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, 17 ঘোড়া নিয়ে যিনি প্রথম আক্রমণ করেছিলেন এই দেশে, লক্ষণ সেন পালিয়ে গিয়েছিলেন, তিনি তুর্কি। এটা তুর্কি জাতির এটা একটা উপহার আমাদের কাছে, আমাদের প্রতি। এটা তাদের ঘাঁটি। সেই ইখতিয়ারউদ্দিন 83,000 মক্তব, মাদ্রাসা, মসজিদ তৈরি করেছিলেন। তাহলে এটা তুর্কি ঘাঁটি তো হয়ে আছে। এখন শুধু কেবল মসজিদ মাদ্রাসা গুলোতে হবে না, এগুলি রক্ষার জন্য এখন সামরিক ঘাঁটি লাগবে। তুরস্ককে বলেন একটা সামরিক ঘাঁটি। ওরা যে ফ্রিগেট গুলি তৈরি করতেছে, বাংলাদেশের নামও আছে, পাকিস্তানের পতাকা নিয়ে তারা ওগুলি শো করছে, আমাদের পতাকাও দেন ওখানে। তুরস্কের গুলি আমাদের, ইনশাআল্লাহ, কেন নয়? আমরা আমাদের মুসলিম বাংলাদেশের লোকাল আয়তন যাই হোক, এর ইন্টারন্যাশনাল আয়তন 4,17,07,500, কারণ মুসলিম জাহান পুরোটাই এর সাথে আছে। তুরস্ক আছে, পাকিস্তান আমাদের সাথে আছে, কেন নাই? 1947-এ ওর আর আমাদের জন্ম একই দিনে হয়েছে।
পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, বাঙালি, পাঠান, পাঞ্জাবির যৌথ চেষ্টা, সাধনা, সংগ্রাম, ত্যাগ, কোরবানির ফল। ওই পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান এটা ছিল, এটা তাদেরও কোরবানির ফল। এই দুই জাতি একলা হলে এরা ধ্বংস হয়, আর একসাথ হলে এরা অনেক কিছু করতে পারে, নিরাপত্তাও হয়, সবকিছু হয়। অতএব পাকিস্তানের এক বন্ধু, প্রফেসর শহীদ সাহেব মনে হয়, তিনি একটা আণবিক চুক্তির কথা বলেছেন। ওকে, অবশ্যই, এটা কেন হবে না? কারণ আমাদের জন্ম একই দিনে হয়েছে, বাংলাদেশ পাকিস্তানের জন্ম একই দিনে হয়েছে, 1947 সালে। অস্তিত্ব একই দিনে পেয়েছি। শুধু অস্তিত্ব হইলে তো হবে না, অস্তিত্ব রক্ষা তো করতে হবে। অস্তিত্ব রক্ষার জন্য কি লাগবে? যেটা লাগবে সেটা আনতে হবে। তাহলে পাকিস্তানেরও সাথে আমাদের একটা সম্পর্ক, ঘাঁটি হোক, ক্ষেপণাস্ত্র চুক্তি হোক, একটা করবেন ইনশাআল্লাহ, আমাদের পরামর্শ, জনগণের দিক থেকে বলছি। সৌদি আরবের সাথে আমাদের সম্পর্ক আছে, সৌদি আরবের একটা সামরিক ঘাঁটি এখানে থাকে না। সৌদি আরব বলতে আমি বুঝেছি এমিরাত সহ, কাতার, এমিরাত, সৌদি আরব, আরব বিশ্ব। বাংলাদেশের শতকরা 90 জন মানুষের ধর্মটা গেছে কোত্থেকে? এই আরব বিশ্ব থেকে গেছে। আমরা তাদের ভাই, তারা আমাদের ভাই, ধর্মীয় বন্ধন। বাংলাদেশ মসজিদের দেশ, কোত্থেকে হয়েছে মসজিদ? আজানের দেশ, কোত্থেকে গেছে আজানগুলো? কোরআনের দেশ, কার কাছ থেকে গেছে এই কোরআন? মুসলিমের দেশ, কোত্থেকে গেছে ইসলাম? সব এখান থেকে না? আর আমার ক্যালকুলেশনে বাংলাদেশে অন্তত 5-6 কোটি আরব বংশোদ্ভূত জনগোষ্ঠী আছে, 5-6 কোটি। শাহজালাল ইয়ামানি, ইয়ামান বংশোদ্ভূত, হয়তো নবী বংশীয়, হয়তো নবী বংশীয়। নবী বংশেরও লক্ষ লক্ষ নবীদের আওলাদ, আওলাদের রাসূলুল্লাহ এই বাংলাদেশে আছে। মোটামুটি আমি, তারা আমার সামনে পড়লে আমি খুঁজে বের করতে পারি অনেকটা। তো এরকম আছে। তো সেই জন্য বাংলাদেশের এই যে সাভার ক্যান্টনমেন্টকে বলা হয় শত্রুর জন্য সবচেয়ে ভয়ঙ্কর জায়গা, তাই না? কেন? একটা ইতিহাস তো আছে। হযরত ইব্রাহিমের বংশে যদি কেউ হাত দেয়, ওরে আল্লাহ মেসাকার করে দেন, সে যত বড় পরাশক্তি হোক। ইব্রাহিমের গায়ে হাত দিলে, ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে বা তার সন্তানদের গায়ে হাত দিলে, বিশেষ করে তার ফলোয়ার সন্তান যারা, এদের গায়ে হাত দিলে ওই সাম্রাজ্য টেকে না, বাঁচে না। যেমন নমরুদ, তার বিশ্ব সাম্রাজ্য ছিল, সরাসরি হযরত ইব্রাহিমকে ধ্বংস করতে গিয়ে সে শেষ হয়ে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে তার সাম্রাজ্য। মুসা আলাইহিস সালাম, তিনি আওলাদ ইব্রাহিম, তাকে নিশ্চিহ্ন করতে গিয়ে, তার জাতিকে নিশ্চিহ্ন করতে গিয়ে ফেরাউনের বিশাল শক্তি, পরাশক্তি নিশ্চিহ্ন হয়ে গেছে। পারস্য সাম্রাজ্য, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আওলাদ ইব্রাহিম, ওনাকে ডিস্টার্ব করতে গিয়ে তারা শেষ হয়ে গেছে। রোমান সাম্রাজ্য, তারাও নবীজিকে ডিস্টার্ব করেছিল, অত বেশি করেনি, এই জন্য স্লোলি ডিস্টার্ব করেছিল। তো সেই জন্য যতটুকু ন্যায় করেছে ততটুকু আল্লাহ বিনিময় দিয়েছে, কিছুদিন লাস্টিং করেছে, পরে নিঃশেষ হয়েছে। তো অতএব বাংলাদেশে যেহেতু নবীগণের আওলাদ আছে, এই দেশে কেউ হাত দিলে সেই দেশ টিকবে না। আমি জানি খুব ভালো করে, খুব ভালো করে জানি। এটার ভিতরে বয়ান কি, তাফসির কি, ব্যাখ্যা কি, সেটা হয়তো সামনে কোনোদিন বলবো। তো সাভার কেন এত মারাত্মক দেখেন? সাভার বানিয়েছে কারা? ইয়ামানিরা। যে ইয়ামানের ভয়ে আজকে, ইয়ামান তো এখন আরব দেশের একটা অংশ, দেখেন ইয়ামান, তার একটা বিশাল শক্তি। ইয়ামানিরা এই সাভার শহরটা বানিয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের বার্ষিক পত্রিকার মধ্যে দেখবেন। তো এটা সাবাউর, সাবা হলো সূরা সাবা, কোরআনের যে সূরা সাবার, এই যে সাবা শব্দটা, এটা হলো সাভারের প্রথম দুই অক্ষর, যেটা তো সাবা, সূরা সাবা, সূরা ইয়ার পরের সূরাটা, এটা সূরা আহজাবের পরে যে সূরা সাবা আছে, এটা হলো সাবা। আর উর হলো ইরাকের ইব্রাহিম আলাইহিস সালামের গ্রামের নাম হলো উর, সাবাউর। তো ইয়ামানিরা, তারা যেহেতু, তাদের মধ্যে অনেক আওলাদ ইব্রাহিম ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের বংশ ছিল, আব্রাহাম গোত্রের লোকেরা ছিল। তো তারা যখন আল্লাহ তাআলা সানআ নামক জায়গায় তাদের যে বিশাল বাগান ছিল, সেই যেই পানি আসতো, পানিকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করে তারা একটা অনেক বাগান, দুই ধারে বাগান তারা দিয়েছিল। এটা ইতিহাস আপনারা পাবেন। তো ওই বাঁধটা আল্লাহ তাআলা ওদের পাপের কারণে বাঁধটা ভাঙিয়ে দিয়েছিলেন, ইন্দুরকে দিয়ে খাইয়ে ফুটা করে দিয়েছেন, আর পানিতে একটু ফুটা পেলে এরপরে বাস বিশাল করে নেয়, ভেঙে তাদের সেই
বাগান যখন ধ্বংস হয়ে গেছে, তো ওইরকম ভূমি ওমাজ্জাকনাহুম কুল্লা মুমাজ্জাক, এই যে সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলছেন আমি তাদেরকে কি করলাম, মাজ্জাকনাহুম কুল্লা মুমাজ্জাকিন, আমি তাদেরকে ছিন্ন ভিন্ন করে দিলাম বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে, বিভিন্ন দেশে। তো এটা এটা হলো সূরা আস-সাবার কত নম্বর আয়াত, 19 নম্বর আয়াত। তো ওখান থেকে একটা বিশাল অংশ এই সাভারে আসে, বাংলাদেশে আসে, এসে দেখলো যে লাল মাটি, ফলের মাটি, এখানে তো আমাদের দেশের মতো ফল হবে, তারা এটাকে পছন্দ করেছে। সাভার থেকে শুরু করে গাজীপুর, এই পুরো এলাকাটা বাংলাদেশের নিরাপত্তার বর্তমান যে এই যে নিরাপত্তার আইটেম গুলো তৈরি হয় দেখেন এই অঞ্চলে। ওই যে আওলাদ ইব্রাহিমরা আছে, এই সাম্রাজ্যটা তো আল্লাহ দিয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, তার বন্ধুকে। কোন শাহানশাহ তার বন্ধুকে তো গিফট করে। তো আল্লাহ তাআলা এই অর্ধ পৃথিবীর যেই এখন যে মুসলিম জাহানটা আছে এটা গিফট করেছেন মূলত কাকে? কোরআন এটা আছে ইব্রাহিম আলাইহিস সালামকে, 56 নম্বর আয়াত সূরা আন-নিসার, যে আমি তাকে দিয়েছি। ফাকাদ আতাইনা আলা ইব্রাহিম আল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আতাইনাহুম মুলকান আযীমা। ইব্রাহিমের মায়াতে, ইব্রাহিম আমার বন্ধু, আমার ফ্রেন্ড, আমি তার জন্য আলে ইব্রাহিমকে দিয়েছি কিতাব, তারপরে উইজডম, জ্ঞান, ও আতাইনাহুম মুলকান আযীমা, বিশাল সাম্রাজ্য, গোটা অর্ধ পৃথিবীর ইসলামিক সাম্রাজ্য, এটা ইব্রাহিম গিফট করেছেন আল্লাহ তাআলা। তো যেহেতু নবীদের সাথে আল্লাহর একটা ভাব, আল্লাহর শাহানশার প্রেম, তার বংশধরকে তিনি সেভ করেন। যে সাবাউর এটা আওলাদে ইব্রাহিম, আওলাদে আরব, আরবদের দ্বারা এটা তৈরি। সাবাউরটাই কালক্রমে বাংলা ব্যবহারে আমরা এখন সাবার বলি। তো টুক মক্কা, বাংলাদেশে অনেক আছে ইতিহাস। তো এই জন্য দেখেন এই নিরাপত্তার এখানে মূল পয়েন্টটাই বাংলাদেশের সাভারের মধ্যে। ওই যে নবী প্রেমের ফল আল্লাহ তাআলা এখানে রাখছেন, স্মৃতি রাখছেন, যে তোমার বংশকে আমি রক্ষা করব। তারা যে শহর নির্মাণ করেছে সেখানে সবচেয়ে বড় পাওয়ার বাংলাদেশের, সেখানে সাভারের মধ্যে। তো বাংলাদেশের এখন ইনশাআল্লাহ দুশ্চিন্তার কিছু নাই, কিন্তু দুনিয়ার নিয়ম যেহেতু এটা আছে, আল্লাহ দিয়েছেন যে নবী মেরাজে গেছেন, একেবারে জিব্রাইলের পাখায় বোরাকে মুহূর্তে চলে গেছেন, সেটা ওনার মেহমানদারি উনি করেছেন, অতিথিকে ওইভাবে নিয়েছেন, মহাকাশে নিয়েছেন, মহাকাশীয় সিস্টেমে। কিন্তু সেই নবী আবার হিজরতের রাতে কত কষ্ট করেছেন, হায় রে, 2টা উট, তারপরে গুহার মধ্যে গিয়ে পালিয়েছেন, এরপরে দিনের পর দিন কত কষ্ট করে 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 করে, কারণ এটা দুনিয়ার নিয়মে চলবে, আমাদেরকে সেটা করতে হবে। প্রিয় বন্ধুরা, আমি আর কথা লম্বা করতে চাই না। তো বাংলাদেশে সৌদি আরবের একটা ঘাঁটি তো থাকা উচিত, ইয়ামানের একটা ঘাঁটি থাকা উচিত, চীনেরও ঘাঁটি থাকা উচিত। চীনে অনেক আমাদের পাহাড়ি জনগোষ্ঠী তারা এখানে আছে। চীনের ঘাঁটি করেন আর সাহায্য নেন, তাদের থেকে নেন। সৌদি আরবের এই যে আমাদের লাকসামের যে রানী ফয়জুন্নেসা চৌধুরানী রাহেমাহাল্লাহ, উনি তো কুরাইশি, একেবারে ডাইরেক্ট কুরাইশের নবী বংশীয়। উনি এই কুমিল্লা থেকে উনি মক্কায়, যখন মাদ্রাসা ছিল না, যখন প্রত্যেকটা সাম্রাজ্যের উত্থান পতন হয়, তাদের পতনকালে তাদের এখানে মাদ্রাসা ছিল না, মাদ্রাসা সাওলাতিয়া, কুমিল্লা থেকে বেতন যেত সৌদি আরবে, মাদ্রাসা সাওলাতিয়া, এখনো ওটার স্মৃতি আছে ওখানে। তো সেখানে ইনি বেতন দিতেন, রানী ফয়জুন্নেসা চৌধুরানী। ইনি কে? যাকে দেখার জন্য রানী এলিজাবেথ এসেছিলেন স্বয়ং এখানে, এই বাংলাদেশে। এক ইংরেজ ভদ্রলোক, ইংরেজ সরকারি কর্মকর্তা, ওনার থেকে সেই আমাদের 60,000 টাকা তার থেকে নিয়েছিলেন। কিন্তু টাকা যখন ফেরত দিতে গিয়েছিলেন, উনি বলেন যে আমি একটা দিলে আমি আর নেই না। ধরেন ওই সময় 60,000 টাকা মানে কি এখনকার কত শত কোটি টাকা, কত হাজার কোটি টাকা এখন, সে টাকা উনি নেন নাই। তো কে এত মহিয়সী নারী, তাকে নবাব উপাধি দিয়ে সরাসরি এই রানী এলিজাবেথ এখানে এসেছিলেন। রানী ভিক্টোরিয়া না জানি এলিজাবেথ যাই হোক, আমার একজন এসেছিলেন রানী, তাদের সর্বোচ্চ, ভিক্টোরিয়া অথবা এলিজাবেথ, দুইজনের একজন, সম্ভবত ভিক্টোরিয়া নাকি, যাই হোক, অনেকদিন আগের পড়া ইতিহাস তো। তো এবং একমাত্র মহিলা যাকে ব্রিটিশরা নবাব খেতাব দিয়েছিল, তিনি নবাব ফয়জুন্নেসা চৌধুরানী, সৌদি আরবের আরাবিয়ান নবী বংশীয়। এই দেশের সেফটি আল্লাহর কাছে আছে। আপনাদেরকে বলছি, ইনশাল্লাহ গোটা মুসলিম জাহানকে টেনে আনেন, এটা মুসলিম জাহানের একটা অংশ। আমাদের আশপাশে যেহেতু মুসলিমরা কেউ নেই, আমাদের তাদের সাথে সে গভীর সম্পর্ক করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দেন।
তো সেফটি সবার আগে, সবকিছু ভুলে গিয়ে ঝাঁপিয়ে পড়ুন, দেশকে বাঁচান, নিজে বাঁচান, আপনার স্ত্রী, আপনার মেয়েদের, আপনার সন্তানদের নিরাপত্তা আপনার উপরে আসতেছে, সামনে পরিবেশ আসতেছে। অতএব মার্চ 2025-এর আগে নিরাপত্তার যত সাইড আছে, বাঙালি কৌশলে বড়, সে কৌশলে যুদ্ধ করুক, ঘরে শুয়ে থাকবে, শুয়ে সে আক্রমণ চালাবে। আক্রমণ কি, কারো দেশে আক্রমণ করতে যাবে না, সে আক্রান্ত যখন হবে সে আত্মরক্ষা করবে, সে প্রতিরক্ষা করবে কৌশলে। বাঙালি কৌশলে বড়, সে বিবেকে বড়, বুদ্ধিতে সে বিশাল বিশাল, সারা বিশ্বকে টেক্কা দেওয়ার মতো তার ব্রেইন আছে। ঠিক আছে, এখানেই শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।